আজকে 19 জ্যৈষ্ঠ উপলক্ষে আমরা বাঙালি হিন্দুরা যারা আছি আমরা সবাই জানি আমরা লোকনাথ ব্রহ্মচারীর পূজা অর্চনা করে থাকি। উনি একজন সিদ্ধ পুরুষ ছিলেন। উনি সাধনা করতে করতে উনি সিদ্ধ পুরুষে পরিণত হয়েছিলেন। তো আমি ওনার যে জন্মটা হয় 1730 খ্রিস্টাব্দে, আর উনি মৃত্যুবরণ করেন 1890 খ্রিস্টাব্দে। তো ওনার জীবদ্দশায় উনি বেঁচে ছিলেন 160 বছর। আজকের এই আলোচনায় আমি ওনার 160 বছরের রহস্যটা কেন এত দীর্ঘজীবী, উনি কীভাবে হলেন, আমার একটু কিউরিসিটি জাগলো। আর আমার নিজস্ব চিন্তাধারা একান্তই আমি এটা কোথাও থেকে পাইনি বা না, আমার কোনো কথা হলো নিজস্ব চিন্তাধারা। আধুনিককালের বিজ্ঞান যেটা বলছে যে আহারকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের বিভিন্ন রোগ সুখ বা দীর্ঘায়ু লাভ করা যায়, রোগ সুখ থেকেও মুক্তি লাভ করা যায়, আবার দীর্ঘায়ু লাভ করা যায় আহারকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আধুনিককালের বিজ্ঞানও কিন্তু সেটা বলতেছে। আমি ওই জায়গাটা একটু ফোকাস করলাম যে লোকনাথ ব্রহ্মচারীর জীবনাচারের মধ্যে আমি যেটা দেখলাম যে উনি যখন ব্রহ্মচর্য পালন করেন, উনি আসলে একজন ব্রহ্মচারী। উনি 11 বছর বয়সে ওনার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন আরেকজন সিদ্ধ পুরুষের সাথে। ওনার একজন বাল্য বন্ধুও ছিল, বাল্য সখা ছিল বেনি মাধব। কিন্তু বেনি মাধব শেষ পর্যন্ত আর কন্টিনিউ করতে পারে না। শেষে লোকনাথ ব্রহ্মচারী একাই সেই সাধনাটা চালিয়ে গিয়েছেন। তা আমি ওনার জীবনের একটা অংশে দেখলাম যে উনি 30 থেকে 40 বছরে এক ধরনের ব্রত পালন করতেন। সেটা হলো নক্তব্রত, মানে সারাদিন উপবাস করতেন। প্রথম সারাদিন উপবাস করতেন, রাতে আহার করতেন। এভাবে পরে দেখা গেল যে সারাদিন রাত উপবাস করে থাকলেন, পরের দিন আহার করলেন। এইভাবে এটার পরিধি সময়টা বাড়াতে লাগলেন। অর্থাৎ একদিন উপোস, পরের দিন আহার, 2 দিন উপোস, এরপরের দিন আহার, 3 দিন উপোস, এরপরে মানে এইটার পরিধিটা বাড়তে লাগলো। এভাবে ত্রিরাত্রি, পঞ্চাহ, তারপরে দেখা যায় নবরাত্রি পর্যন্ত 9 দিন পর্যন্ত কোনো পানাহার গ্রহণ না করেই ওনারা উনি সাধনা চালিয়ে যেতেন। এই যে জিনিসটা চালিয়ে যাওয়া, এটা আধুনিককালের বিজ্ঞানও কিন্তু বলছে যে আমরা যদি 24 ঘন্টা পানাহার গ্রহণ করে না থাকতে পারি তাহলে আমাদের যে দেহের যে বর্জ্য পদার্থ আছে বা দেহের যে খারাপ বিভিন্ন ইয়েগুলো আছে এটি ধ্বংসপ্রাপ্ত হবে। এমনকি ক্যান্সার জীবাণু পর্যন্ত নাকি এই খাবারকে কন্ট্রোল করা যায়, যে আমাদের আধুনিক বিজ্ঞান বলছে। তাই আমি এই রহস্যটা আমার কাছে একটু মনে হলো যে আমার মনে হয় আমাদের বাবা লোকনাথ ব্রহ্মচারী যে দীর্ঘজীবী হয়েছিলেন এই বিষয়টা হয়তো অনেকটা কাজ করেছে। আমি জানি না কতটুকু, একান্তই আমার ব্যক্তিগত মনে হচ্ছে, ব্যক্তিগত মতামত। আমার মনে হচ্ছে যে এই থিওরিটা হয়তো এখানে কাজ করেছে। এমনকি উনি যেদিন মারা যাবেন, অর্থাৎ আজকে এই যে 19 জ্যৈষ্ঠ যখন উনি মারা যায়, উনি কিন্তু পূর্ব ঘোষণা দিয়েছিলেন যে আমি মারা যাব। সকল ভক্তরা কিন্তু ওনাকে ঘিরিয়ে রেখেছিল উনি যখন দেহত্যাগ করে। তো এই যে সিদ্ধি লাভ করা, এই যে সাধক, মহাসাধক, এটা একটা সাধনার বিষয় যে দীর্ঘ বছরের পর বছর এভাবে সাধনা করা। এর ফলশ্রুতিতে হয়তো উনি এখন যে উনি এই সম্মান এই মানুষের মনে স্থান করে নিয়েছেন, এটাই একমাত্র কারণ হতে পারে। আর আমার একটা জিনিস একটু খটকা লেগেছে। আজকে একটা মন্দিরে গিয়েছিলাম, দেখলাম আমাদের লোকনাথ ব্রহ্মচারীর পুজো হচ্ছে। তাই একজন ব্রাহ্মণ পূজা করতেছে, তখন উনি দেখলাম মন্ত্র পাঠ করতেছে। আমি কিছুটা অবাক হলাম যে লোকনাথ বাবার কী মন্ত্র পাঠ করছে। এটা কি পুরোহিত দর্পণে এই ধরনের মন্ত্র কি কোনো সংযোজিত হয়েছে? আসলে এখানে পুরোহিতের কি প্রয়োজন আছে কি না আমি জানি না। আমি একেবারে ক্ষুদ্র পরিসরে, আপনারা যারা দেখবেন ভিডিওটা হয়তো আপনারা মন্তব্য করতে পারেন বা বিভিন্ন বিষয়ে আমাকে বুঝিয়ে দিলে হয়তো আমিও একটু সন্তুষ্ট হয়ে যাব। আমার মনে প্রশ্ন জেগেছে যে লোকনাথ বাবার জন্ম মাত্র 1730 খ্রিস্টাব্দে, ওনাকে নিয়ে আবার ওনার পূজা অর্চনা করা, এইভাবে এই মন্ত্র পাঠ করা,
এটা তো আমার কাছে একটু কেমন মনে হলো। আমি তো ওনারকে নিয়ে আমরা ওনার একটু কীর্তন করতে পারি, আমরা সারাদিন উপোস থাকতে পারি, একটু প্রণাম করি বা এই সে অনেক কিছু, কিন্তু ব্রাহ্মণ দিয়ে এখানে পুজো করানোর মতো কী আছে আমি বিষয়টা বুঝতে পারলাম না। যাই হোক, আমি চাই আমরা সত্যান্বেষী, আমি চাই যে আমরা একটা জিনিস আমাদের যে ধর্মচর্চাটা হবে, আমাদের জ্ঞানভিত্তিক চর্চা হবে। আমরা শুধু একজনের দেখে আরেকজন শুধু মানে এই ছেলের পিছনে ছুটতে থাকবো এরকম না। আমরা জ্ঞানভিত্তিক চর্চা যদি না থাকি, আমাদের চর্চাটা যদি জ্ঞানভিত্তিক না হয়, জেনে শুনে যদি আমরা ধর্মীয় অনুশীলন না করি, তাহলে হয়তো আমাদের সমাজ কিছুটা বিভাজনে বিভক্ত হয়ে যাবে। এক এক দল এক একভাবে আমরা ছড়িয়ে ছিটে যাওয়ার একটা বিষয় দেখা যাবে। আমার কথা হলো, লোকনাথ ব্রহ্মচারী তো নিজেকে কখনো উনি আর কিছু একটা দাবি করেননি। উনি বলেছেন যে আমার চরণ ধরিস না। ওনার একটা উক্তি আছে যে আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। আমি কী ধরনের আচরণ করতাম, ওই আচরণগুলো করার নির্দেশ উনি দিয়ে গেছেন। তা আমরা তো ওনার কথাই আমরা শুনছি না। তা আমরা ওনার চরণ ধরাইতে শুরু করলাম, গিয়ে পূজা করা শুরু করে দিচ্ছি, এবং ব্রাহ্মণ এনে মন্ত্রপাঠ, কী মন্ত্রপাঠ যে করলো ব্রাহ্মণ উনি নিজেই জানেন। যাই হোক, আমি সকলের কাছে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জন্যে আমি আমার ক্ষুদ্র মনে এই প্রশ্নগুলো আসলো বলি আমি একটু কথা বললাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।